কি ব্যাপার আমান সাহেব, একা একা হাসছেন কেন? আর বলবেন না, আমাদের পেজে মানুষ এমন এমন কমেন্ট করে, মাঝে মাঝে হাসি পায়। আমিও অনেক মজার কমেন্ট দেখি। আচ্ছা, কি ধরনের প্রশ্ন করে? যেমন একজন লিখেছে, কুয়াকাটা যেতে নাকি এখনো ফেরি পার হতে হয়, এত ঝামেলা করে কে যাবে। উনি মনে হয় অনেক বছর কুয়াকাটা যাননি। পদ্মা সেতু হওয়ার পর এখন আর ফেরি পার হতে হয় না। ঢাকা থেকে 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে কুয়াকাটা অনায়াসে যাওয়া যায়। এটা তো কিছুই না, সব থেকে বেশি প্রশ্ন যেটা পাই, কক্সবাজার থাকতে কুয়াকাটাতে কেন ইনভেস্ট করবো। আসলে স্মার্ট ইনভেস্টররা সবাই যেখানে আছে সেখানে না গিয়ে আগামী দিনের সম্ভাবনা অনেক বেশি সেখানে ইনভেস্ট করেন। কক্সবাজার নিঃসন্দেহে সুন্দর জায়গা, কিন্তু এখানে প্রতিযোগিতা অনেক বেশি। অন্যদিকে কুয়াকাটা দ্রুত উন্নয়নশীল একটি ট্যুরিজম ডেস্টিনেশন, ফলে ভবিষ্যতে গ্রোথ এবং ভালো রিটার্নের সম্ভাবনা অনেক বেশি। মানে মানুষ যেগুলোকে সমস্যা ভাবছে, স্মার্ট ইনভেস্টররা সেগুলোকে ভবিষ্যৎ সুযোগ দেখছেন। আপনার মনে যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অথবা ইনবক্স করুন। বাস্তবতা নিরীক্ষে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিব।